একটা দুটো পেপার আমরা সামিল করেছি, দাখিল করেছি। একটা নমিনেশন পেপারে 10 জন, অন্যতম বাংলাতে 10 জন ভেরিফিকেশন হলো, সামনে হলো। আর 10 জন করে 20 জনের সমস্ত ভোটারের নাম, প্রস্তাবকের নাম সবকিছু ওকে হয়ে গেছে। এখন স্ক্রুটিনি হবে 6 তারিখ লাস্ট ডেট, আর 7 তারিখে স্ক্রুটিনি হবে, যাঞ্চ হবে, তার রেজাল্ট হবে। ওই রেজাল্ট তখন ঘোষণা করা যাবে। এখন পর্যন্ত আমাদের সিরিয়াল রয়েছে 12, আমাদের সিরিয়াল 12 নম্বরে আছে। তারপরে টিএমসি ক্যান্ডিডেট ওখানে 13 নম্বর হয়ে যাবে। আজকে ওদের সিপিএম ওরা করছে, তাহলে 14 নম্বর হয়ে যাবে, 16-17 হতে পারে। এবং আমাদের যে অভিযান, আদিবাসী কর্মী সমাজের অভিযান, আমি এটা বলতে চাই, এই ক্ষেত্রে আমি অপরিচিত নয়। এটা এই এলাকার নাম হলো ঝাড়গ্রাম। এই ঝাড় থেকে ঝাড়খণ্ড হয়েছে, ঝাড় থেকেই ঝাড়খণ্ড। এটা হলো ঝাড়গ্রাম, আর দিকে হলো রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। আর গায়ে গায়ে একটাই নারা, জয়গ্রাম। তো গায়ে গায়ে জয়গ্রাম, আর ভোটে লড়ছি ঝাড়গ্রাম, আর আমরা চাইছি বৃহৎ ঝাড়খণ্ড। এখন আপনারা বরণ করেছেন, কিভাবে বরণ করলেন আপনারা জানেন। এই লোকসভা নির্বাচনে অনেক লোকের কারো হরণ হয়েছে, কারো অপহরণ হয়েছে। একটা ছিল কংগ্রেসের এমপি গীতা, আর অন্যতম নাম হইল সীতা। বিজেপির ষড়যন্ত্র চাইবাসার থেকে গীতাকে হরণ করল, আর দুমকার থেকে সীতাকে অপহরণ করল। কেবল সূর্য সিং বেসরাই বাঁচে গেল, এই আদিবাসী কর্মী সমাজ সূর্য সিং বেসরাকে বরণ করল। বুঝলেন তো দাদা? বরণ মানে হচ্ছে বড় প্লেয়ার যারা নজওয়ানরা ফুটবল খেলেন। এখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান আমি দেখেছি কলকাতায় টিমে। আমি ফুটবল প্রেমী, কিন্তু অন্তর্রাষ্ট্রীয় স্তরে যারা, অন্তর্রাষ্ট্রীয় বিশ্ব স্তরে যারা ফুটবল খেলেন, ওরা জানে ব্রাজিল টিম কেমন টিম, বিশ্ব চ্যাম্পিয়ন। ওরা জানে আর্জেন্টিনা কেমন টিম। কিন্তু 11টা প্লেয়ারের মধ্যে কখন পেলের নাম আসে, কখন মারাডোনার আসে, কখন জিদানের আসে, আর কখন সেই নেমারের আসে, আর কখন রোনাল্ডো আসে, আর কখন রোনাল্ডিনহো আসে। তো তেমনি সূর্য সিং বেসরা এই পোল্ট্রি মুরগার মতো, ওই ভ্যাকসিন দেওয়া মুরগা না, দেশি মুরগার মতো ভোর 4 বাজে ডাক করে টেকরে চোখ করে। আর এইবারে জ্বর হবে বেটা, বিরাট জ্বর হবে। এইবারে এই ঝাড়গ্রামের ময়দানে বেশ রকম লড়াই হবে। আর বড় প্লেয়ার কিনে আনা হয়, টিমের মধ্যে জবরদস্ত একটা একদম স্ট্রাইকার, বল বলেই মিস হয় নাই, বল করতে দেন। সূর্য সিং বেসরা আপনাদের আসছিল, আমারও ছিল, কি যদি সরকারের সূচিতে, নির্বাচনের সূচিতে যদি উদয়মান সূর্য থাকতো, তাহলে সিম্বল ভোট চিহ্ন থাকতো সূর্য, আপনাদের প্রার্থী হতো সূর্য। কিন্তু ঠিক আছে, যদি এই সূর্য চিহ্ন পেলাম না, কিন্তু এই সূর্য তো অনেক বড় চিহ্ন, অনেক বড় পরিচয়, পুরো ভারত দেশের লোক জানে। ভারত দেশে 144 কোটি মানুষ, ভারত দেশে 29টা রাজ্য রয়েছে, ভারত দেশে 24টা ভাষা নিয়ে বলে। ওই 24টা ভাষার মধ্যে আমি 10টা ভাষা বলি। অনেকগুলো লিপি রয়েছে, তার মধ্যে আমি
এক হাতে 5টা আঙ্গুল 5টা লিপিতে আমি লিখি। আমার মাতৃভাষা, আমার জাতি সমাজ মাহালি সমাজ, সংখ্যা অনেক কম, কিন্তু এই মাহালি সমাজের নেতৃত্বটা দেখুন। বিরসা মুন্ডা যে মুন্ডা সমাজের জন্ম নিয়েছে, কিন্তু ভারতবর্ষের একজন আদিবাসীর প্রতীক। সিধু কানু, চাঁদ ভৈরব আর ফুলো জানো ওরা লড়াই লড়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু 1855 সান্তাল বিদ্রোহ অনেক বড় প্রতীক। তেমন এই কুর্মী মাহাতো সমাজের রঘুনাথ মাহাতো জোয়ার বিদ্রোহ নায়ক, তার বলিদান, স্বতন্ত্র সেনানী, শহীদ অনেক বড় অবদান রয়েছে। কিন্তু তেমনি আমার যে সমাজ থেকে বিলং করি, মাহালি সমাজ, কিন্তু তার নেতৃত্বে কত বড় একটা হয়েছে যে জানেন? এই পশ্চিমবঙ্গতে নেতাজি সুভাষচন্দ্রের অনেক নাম, এই পশ্চিমবঙ্গতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নাম, কিন্তু আমাদেরও গ্রাম আছে যেখানে নির্মল মাহাতো বলিদান দিয়েছেন, সূর্য সিং বেসরা ওখানে ত্যাগ দিয়েছেন। আর তার লড়াইয়ের বদলে সূর্য সিং বেসরার নেতৃত্বে বিহার ভিত্তিক ঝাড়খণ্ড আলাগ রাজ হয়েছে। কোন জেলার প্রখণ্ড আলাগ করার নেতা নয়, ঠোকায় পিটায় লুটাই একদম আমরা যত ঠুকাচ্ছেন অনেক ফাইটার আমার এখানে রয়েছে। যেভাবে গোর্খাল্যান্ড দার্জিলিং কে গোর্খাল্যান্ড করলো সুভাষ সিং, তেমন এই সূর্য সিং বেসরা এমন লড়াই করলো যুবা ছাত্রদের, সেই যুবা ছাত্র নেতৃত্ব সূর্য সিং বেসরা করেছিল। আমি এমএলএও ছিলাম, আর আমার সংগঠনের অনেক এমএলএ হয়েছিল। আমার তখনকারের যুবা শক্তি ঝাড়খণ্ড আলাগ রাজ দিয়েছিল। এটা বাকি রয়ে গেল মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, লালগড়, জঙ্গলমহল যেটা বলি আমরা। আজকের তারিখে তখন সূর্য সিং বেসরার একটা আওয়াজ ছিল নজওয়ান যুবা শক্তি। এখনকার সময়ে যে ঝাড়খণ্ড এলাকার, বৃহৎ ঝাড়খণ্ড এলাকায় একটা যুবা শক্তি, ওই যুবা শক্তির নাম হচ্ছে জয়রাম মাহাতো। তার গুরু আমি শিষ্য হিসাবে তাকে আমি আশীর্বাদ দিয়েছি। তার উপরে অত্যাচার হচ্ছে, তার উপরে অত্যাচার হচ্ছে। নমিনেশন করার জন্য ডিস্টার্ব করা হলো। কই সূর্য সিং বেসরা জামশেদপুর ঝাড়খণ্ড থেকে এলাম, প্রস্তাবক এখানকার এই লোক, আমার কেন গ্রেপ্তার হলো না, আমার কেন ডিস্টার্ব হলো না? তবে জয়রাম মাহাতো ডিস্টার্ব, ওখানে অ্যারেস্ট হলো। ওখানে জমাত হয়েছিল 2 লাখ থেকে বেশি নজওয়ান। ওই 2 লাখকে গাড়ি ভাড়া করে নিয়ে আসেনি, জানেন আপনারা? আপনারা এখানে যে রোড মানে রেল ছেকা আর রোড মানে রেল টেকা, রোড ছেকা, কোন অজিত দাদা পয়সা দিয়ে আনিয়েছিলেন আপনারা আপনার বদলে? তেমন একটা যুবা নেতা জয়রাম মাহাতো, আমি এখান থেকে ঘোষণা করতে চাই, আমি পুরা সমর্থিত আর সমর্পিত। আপনারা করলেন সূর্য সিং বেসরাকে সমর্থিত। সূর্য সিং বেসরা কুর্মী মাহাতোর প্রতি সমর্পিত। অর্থ বুঝলেন? এটা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অর্থ বলছে। একটা হলো সমর্পিত, সমর্থন করা, আর একটা সমর্পিত, পুরা নিজের তন মন ধনকে সমাজের প্রতি আমি সব দিয়ে দিলেন আপনারা। এখন জিতাবেন হারাবেন মাহাতো সমাজ জানবে। আমি তো নিজে দাঁড়াতে আসি নাই, অন্য পার্টির মতো টিকেট এনে তো বলি রে ভোট না। কিন্তু এখান থেকে ঘোষণা করছি, গিরিডের থেকে আমার শিষ্য হিসাবে আমাকে যখন গুরু মেনেছে জয়রাম মাহাতো, এখান থেকে আমি ঘোষণা করতে চাই যে জয়রাম মাহাতোকে বিপুল ভোটে জিতাও আর জিতাও। আগামী যুবা শক্তির প্রতীক সেই জয়রাম মাহাতো এই সমাজ আর ঝাড়খণ্ডের বিকল্প হিসাবে এখানে দাঁড়াবে, ওকে জিতাতে হবে। আমি সমর্থন ঘোষণা করলাম, ওখানে গিয়ে নিজে গিরে দিয়ে যাব, আমি প্রচার করব। আর আপনারা, আমি আপনাদের প্রতীক প্রার্থী, কিন্তু আপনাদের লড়তে হবে এখানে। কেমন লড়তে হবে দাদা? না জিতালে আমি ওখানে লড়বো কি করে?
আপনারা এখানে রেল টেকা করলেন, রোড ঠিকা করলেন, এখানে টিএমসি সরকার কোন ইয়ে দিল, মত দিল না। কেন্দ্রের কে সরকার আছে? কেন্দ্রের সরকার আছে, ওখানে বিজেপি সরকার আছে, কিন্তু সরকার এটার দাবি এখনো মঞ্জুর করল না। আমি জানি হাইকোর্টের কি ফয়সলা হতে পারে, সুপ্রিম কোর্টের। আমাদের ঝাড়খণ্ডের হাইকোর্টে 1 মাস আগে একটা রুলিং দিয়েছে। ডক্টর বিবি মাহাতো পিআইএল করেছেন অখিলেশ শ্রীবাস্তবের মারফতে, সুপ্রিম কোর্টের উকিলের মারফতে। ঝাড়খণ্ড হাইকোর্ট কুর্মীকে এসটি করা যায় বলে ওটার কেস মান্য দিয়েছে, আর কেন্দ্র সরকারকে নোটিশ করেছে, আর ঝাড়খণ্ড সরকারকে জবাব তলব করেছে। কে কুর্মীরা আগে ছিল 1913 সালে আদিবাসী, অ্যাবরিজিনাল 1931 পর্যন্ত ছিল, এখন দাবি করছে। এর ব্যাপারে আমি বলতে চাই, যদি তামরিয়া জাতি যদি এসটি হতে পারে, তাহলে কুর্মী জাতি এসটি ছিল, এখন এসটি কেনে নেই হবে? কে নেই মনে আছে বলো না? ভোট চাইছে বিজেপি, ভোটের দিনে বলছে অনেক কথা। 2014-তে নরেন্দ্র মোদী আসলো, কই কর্মীকে এসটি করলো? আরো আসলো 2019-এ, আবার সে ভাওতাবাজি করলো। আর 2023-এ আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা তামরিয়া জাতিকে এসটি সামিল করে দিল। আর কর্মীর ব্যাপারে বলছে আমার দপ্তরে কেন্দ্র সরকারের কোন দরখাস্তই নাই, বলছে ফাইলে নাই। ফাইল কোথায় গায়েব হইল? তো আমাদের তোমাদের লড়াইয়ের ফাইল যদি গায়েব হবে, তাহলে এইবারে বিজেপি ক্যান্ডিডেটের ওর ভোটটাকে গায়েব করতে হবে। সবক শিখাতে হবে কি নাই? তবে আমার আগের থেকে ক্লিয়ার করতে চাইছি, এখানে দুটো পার্টির দুটাই ভুল। তার মানে কি বুঝলে? একটা পার্টির কমল ফুল আর दूसरा পার্টির তৃণমূল। তো দুটা পার্টির দুটার ফুল, একটা পার্টি কমল ফুল আর दूसरा পার্টি হইল তৃণমূল। দুটাকে দাদা নির্মূল। আর ভোট দিবার সময় দাদা করবে নাই ভুল। এখানে দুটা পার্টি দুটা ভুল, আর দুটারই ফুল আছে। ভোট দিবার সময় নাই করবেন ভুল। আর একদম সূর্য সিং মিশ্রাকে একদম এইবারে বিজয় করুন। আপনাদের এই লড়াইটাকে আমি পার্লামেন্টের লড়াই লড়ব, এটা এখনো ঘোষণা করছি। সংবিধানের এক একটা পান্না পুরজা পুরজা সূর্য সিং মিশ্রা জানে। এটা উকিল যেভাবে ডিবেট করতে পারে, যেমন সূর্য সিং মিশ্রার একটা অভিজ্ঞতা রয়েছে। সূর্য সিং মিশ্রা একটা ফাইটারই নয়, সূর্য সিং বেগটা একটা লেখক, রাইটার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন। 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। যখন 2013-তে 100 বছর পুরা হলো, এই সূর্য সিং মিশ্রাই সাঁওতাল ভাষায় ওলচিকিতে আমি ট্রান্সলেশন করে আমি এই বিশ্বভারতীতে মানে বোলপুরে শান্তিনিকেতনে আমি প্রাইজ পেয়েছি। এই জগতব নেতা নয়, ওই নিচে নিলাম নেতা হয়ে গেলাম। আমি বাংলাতে লিখে সম্মান পেয়েছি। সাহিত্যতে ভারত সরকার দিয়েছে। ঝাড়খণ্ড আলাগ রাজ করেছি, ওখানে বড় বড় বিদ্বান বুদ্ধিজীবী দিল্লিতে আমাকে ঝাড়খণ্ড রত্ন উপাধি দিয়েছে। এক ছিলেন ভারত রত্ন কে? এক ছিলেন ভারত রত্ন ডক্টর আম্বেদকর। ঠিক আছে? সংবিধান কে বলেছে? সংবিধানের নির্মাতা ডক্টর আম্বেদকর। ভারত রত্ন, তাহলে ঝাড়খণ্ড রাজ্যের নির্মাতা সূর্য সিং মিশ্রা। এ কে? ই হইল ঝাড়খণ্ড রত্ন। আম্বেদকর ভারত রত্ন, সংবিধান বনাবার, আর ঝাড়খণ্ড রাজ বনাবার ঝাড়খণ্ড রত্ন। এত ভালো মুরগা দাদা, লাল লাল ধবো ধবো। হ্যাঁ, ঈদগে হবো না উদ্গে হবো, এটা ছাড়ি দাও। ই বিলকুল লাল সানা উঠে না। হ্যাঁ, কাঁধ বাঁধলে একেবারে চিৎকার। তো ইয়াকে মিস নাই করো দাদা তোমরা। তো এখন এখানে জমাট দেখছি, ম্যাক্সিমাম এখানে কর্মী মাহাতো সমাজ এখানে জমাট রয়েছে। যদি যত কর্মী সমাজ আছেন আপনারা এখানে, যদি আপনারা আছেন 7 লাখ ভোটার মাহাতো, আর তার ডবল করলে কত?
14। আর টোটাল এখানে কত ভোটার আছে জানেন? 16 লাখ। 2019-এ কাদের কি ভোট ছিল? জিতেছিল কে? কমল ফুল। হারেছিল কে? তৃণমূল। জিতেছিল কমল ফুল, হারেছিল তৃণমূল। ওদের কত ভোট? না বিজেপির 6 লাখ থেকে বেশি, তৃণমূলের ভোট 6 লাখ। 6 লাখ কত হলো? 12 লাখ। মাহাতো আছে 7 লাখ। কি করে হবে ফর্মুলা জানে? আমি বলে দিচ্ছি কিরকম হবে। কিরকম হবে জানে? তাহলে তৃণমূল 6 লাখকে আধা করতে হবে